নমস্কার বন্ধুরা, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে বড় খবর, যেখানে প্রায় 7 লক্ষ মহিলার নাম বাদ পড়ল অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। যেখানে এদিন সরাসরি জানিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে এই যে 7 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে, এদের নাম বাদ পড়ার আসল কারণ কি, এবং তার পাশাপাশি তবে কি আপনারও নাম বাদ পড়তে পারে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে। এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব যে এই যে 7 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে, এদের বাদ পড়ার আসল কারণ কি, এরা কি আবেদনের সময় কোনো কিছু ভুল করেছে, এবং তার পাশাপাশি আপনার নামের কি অবস্থা রয়েছে এবং আপনার নাম কি বাদ পড়তে পারে, এবং তার পাশাপাশি আপনার টাকা যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্টে না আসে, আপনি আবেদন করেছেন, আপনি ফর্ম জমা করেছেন, তারপরও যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি টাকা কবে পাবেন, এইসব বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ও আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার বড় খবর বা খারাপ খবর বলতে পারেন, যেখানে জুন মাসের 3 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত মোট 3 দফায় টাকা দেওয়া হয়েছে। তবে বর্তমান সময়ে প্রায় সবাই কিন্তু অনলাইন বা অফলাইন আবেদন করে ফেলেছে। যেখানে সর্বপ্রথম আজকের প্রতিবেদনে জানানো হয়েছে যে সবাই কিন্তু বর্তমান সময় পর্যন্ত প্রায় আবেদন শেষের দিকেই চলে এসেছে। তবে এখন পর্যন্ত যা আপডেট এসেছে, যেখানে প্রায় 7 লক্ষ মহিলার নাম বাদ পড়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে। তবে আপনার নাম কি বাদ পড়েছে, কি কারণে এত নাম বাদ পড়ছে, তার পাশাপাশি আপনার টাকা এখনও ঢোকেনি, আপনার টাকা কবে পাবেন, যেখানে এটি কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটি তথ্য। যেখানে অনেকেই 3 তারিখের আগে পর্যন্ত আবেদন করেছে, ফর্ম ফিল আপ করে জমা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তারা টাকা পায়নি। তবে তারা কবে টাকা পাবে, এবং তার পাশাপাশি যারা 10 তারিখ পর্যন্ত অনলাইন বা অফলাইনে আবেদন করেছে, তারা কবে টাকা পাবে, এইটি কিন্তু একটি বড় প্রশ্ন। তবে সর্বপ্রথম আলোচনা হবে, আমরা দেখে নেব যে কি কারণে এই 7 লাখ মহিলার নাম বাদ পড়েছে। যেখানে কি জানানো হয়েছে, সর্বপ্রথম কথা হবে যে 7 লাখ মহিলার নাম বাদ পড়ল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে। যেখানে এদের যে নাম বাদ পড়ার কারণ হচ্ছে, সর্বপ্রথম যে কারণ, যেখানে নাম বাদ পড়ার সর্বপ্রথম কারণ থাকতে পারে এসআইআর লিস্টে নাম না থাকার কারণে নাম বাদ পড়ছে। তার পাশাপাশি পরিবারে কেউ যদি ট্যাক্স দিয়ে থাকে, সেক্ষেত্রে নাম বাদ হবে। যেখানে এই দুটি সর্বপ্রথম কারণ জানিয়েছে, এক হচ্ছে এসআইআর লিস্ট, দ্বিতীয় হচ্ছে পরিবারের সদস্যর মধ্যে কেউ যদি সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে, আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কিন্তু নাম বাদ পড়তে পারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আবেদন করার সময় ভুল তথ্য, ডকুমেন্টসের কিছু ভুল থাকার কারণে হয়তো আপনার ফর্ম অনলাইনে আপলোড হচ্ছে না, সেক্ষেত্রে নাম বাদ পড়তে পারে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে দেওয়া হয়েছে। যেখানে অনলাইনে আপনি আবেদন করছিলেন, সেই সময় হয়তো কোনো ভুল ডকুমেন্টস হয়ে গিয়েছে, আধার নাম্বার ভুল হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাদ পড়তে পারে বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তারপর কি জানানো হয়েছে সেটি কিন্তু দেখে নেব। তবে এই যে প্রায় 7 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে, এখানে কিন্তু বেশিরভাগ এসআইআর এর কারণেই কিন্তু নাম বাদ পড়েছে। এখানে একটি কিন্তু কনফার্ম তথ্য জানতে পারা যাচ্ছে, সেটি হলো যে এসআইআর এর কারণেই কিন্তু বেশিরভাগ নাম বাদ পড়তে পারে, এটি কিন্তু এখানে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আপনি অনলাইনে আবেদন করার সময় বা অফলাইনে আবেদন করার সময় হয়তো কোনো ভুল করেছেন, সেক্ষেত্রে কিন্তু নাম বাদ পড়তে পারে। তারপর কি জানানো হয়েছে, আরেকটি যে সব থেকে বড় প্রশ্ন রয়েছে, ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করেছেন 3 তারিখের আগে, বা যারা 3 তারিখের পরে অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন, তাদের কিন্তু টাকা এখনও তাদের অ্যাকাউন্টে ঢুকেনি, সেক্ষেত্রে কারণ কি হতে পারে, এটি কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছে সবার মনে। যে ফর্ম ফিল আপ করে জমা করেছেন 2 তারিখের আগে, টাকা ঢুকেনি, 2 তারিখের পরে আবেদন করছে অনলাইনে অফলাইনে, তারাও কিন্তু টাকা পাচ্ছে না, সেক্ষেত্রে কি হতে পারে। যেখানে কি জানানো হয়েছে, যেখানে জুন মাসের 3য় দফার কিন্তু টাকা দিয়ে দিয়েছে, তবে অনেকেই টাকা পায়নি, হয়তো তাদের অনলাইনে প্রসেসিংয়ের কাজ চলছে, বা তাদের এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম আপলোড হয়নি। এটি কিন্তু একটি বড় কারণ বা একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে
আপনার হয়তো কাজ প্রসেসিংয়ে রয়েছে, নবান্নই কিন্তু প্রসেসিং হচ্ছে, বা আপনি অফলাইনে আবেদন করেছেন, আপনার ফর্ম অনলাইনে আপলোড হয়নি, এই দুটি কারণ হতে পারে। তার পাশাপাশি আরও যে কারণগুলি রয়েছে সেগুলি দেখে নেব। সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে যারা 2 তারিখের আগে ফর্ম জমা করেছেন তাদের কি কারণ হতে পারে, এটি কিন্তু বড় প্রশ্ন। হয়তো তারা সর্বপ্রথম আবেদন করেছে, তারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না, এটি কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে হয়তো তাদের কোনো ভুল আবেদন করা হয়েছে, করার সময় হয়েছে, বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা দেখা দিতে পারে। এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরাসরি, আপনি 2 তারিখের আগে ফর্ম ফিল আপ করে জমা করেছেন, হয়তো আপনার অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে, আবেদনের সময় কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছেন, হয়তো আধার কার্ড নাম্বার ভুল হতে পারে, ভোটার কার্ড নাম্বার ভুল হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার ভুল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে রয়েছে। তাই কিন্তু এইসব বিষয়ে নবান্ন কিন্তু ভালোভাবে যাচাই করছে, তারা ভালোভাবে দেখছে, সব কিছু ঠিক হয়ে গেলে অবশ্যই আপনাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তবে যাদের টাকা ঢোকেনি অবশ্যই 4র্থ দফা না হয় 5ম দফায় কিন্তু আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। আপনারা বিভ্রান্ত হবেন না, কিন্তু শেষে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরাসরি যে আপনারা কারো কথায় কান দিবেন না, বিভ্রান্ত হবেন না, আপনাদের টাকা কোথাও যাচ্ছে না, আপনাদের টাকা অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। যেহেতু আপনাদের প্রসেসিংয়ের কাজ চলছে, হয়তো আপলোডের কাজ চলছে, কোনো ভুল তথ্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেরি হচ্ছে, কিছুটা সময় লাগছে। এবং যাদের নাম বাদ পড়েছে তাদের কিন্তু বেশিরভাগ কারণ হতে পারে এসআইআর থেকে নাম বাদ পড়েছে, বা আপনার পরিবারের কোনো সদস্য ট্যাক্স দিচ্ছে সরকারকে, সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে। তাই এই হচ্ছে আমাদের আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।